তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ভিডিও। তো গাইস আজকে আমি যাব আমাদের পাটকারি দেখতে। তো গাইস যেতে গিয়ে সামনে দেখা গেল কাদা, বৃষ্টির জলে কাদা হয়ে ভরপুর হয়ে গেছে রাস্তা। তো গাইস আমাদের পাটকারি যেহেতু ঘাটের ধারে মেলা আছে, তার জন্য আমাকে যেতে হবে ঘাটের ধারে। তো খুব পরিমাণে রোদ পড়ছিল, রোদ পড়ার কারণে আমি আর আমার এই বন্ধুটা বসেছিলাম। তারপর ফের সাইকেল চড়ে যেতে গিয়ে ও মাই গড, এটা কি? তো গাইস এত কাদা কি আর করা যাবে বলো, সাইকেল মাইকেল ডিজাইন হয়ে গেছে কাদায়। তারপর কোন রকমের কাদাটা পার করে নিয়ে তোমাদের সামনে একটু ক্যালিমেলে দেখালাম, তো দেখতেই পাচ্ছ। তারপর ক্যালিমেলি দেখানোর পর বিএমডব্লিউটা পার্কিং করলাম। তারপর গাইস পাটকারি দেখতে চললাম। তারপর গাইস পাহাড় পর্বত নদী নালা পার করে খুব জোরে যাচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। তারপরে ফাইনালি গাইস আমি আমার পাটকারির কাছে চলে এলাম। তো গাইস আমার পেছনে যে পাটকড়িগুলো দেখতে পাচ্ছ, এই পাটকড়িগুলো সব আমাদের। পাটকড়ি শুকিয়েছে কিনা এটা টেস্ট করি, চলো 1 2 3 বম। তো গাইস পাটকাটি যা মনে হলো শুকিয়ে গেছে, কিন্তু আমাকে খুঁজতে হবে একটা সুন্দর দেখে ওয়েদারওয়ালা জায়গা। শেষ পর্যন্ত এই আমতলাটা পেয়ে গেলাম। তো গাইস ওয়েদারওয়ালা জায়গা খোঁজার কারণ হচ্ছে আমি এখানে কটা ভিডিও বানাবো। তো গাইস ভিডিও বানানোর পর তারপরে উঠে পড়লাম আম গাছের ওপরে। তো গাইস আমি ছিলাম আম গাছের অনেক ওপরে। তো গাইস ওপরে থাকার কারণ হচ্ছে এই বন্ধুটা, তো দেখতে পাচ্ছ কিভাবে তাকাচ্ছে। তো গাইস তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বড় জ্বালায় ফেসে গেছিলাম আর কি। তারপর বন্ধুগুনা চলে যায়, আমিও সাইকেলটা নিয়ে সামনে বনে বেরিয়ে পড়লাম। তারপর গাইস কাদা মাদা পারমার করি, তারপরে জোরে যাচ্ছিলাম বাড়ি বনে। তো গাইস সামনে দেখতে পাচ্ছ ঘাটের ধারে পুরোপুরি পাট বোঝাই। তারপর গাইস পাট মাঠ দেখানোর পর তোমাদের সামনে দিয়ে তো দেখতে পাচ্ছ হায়াবুসা নিয়ে বাড়ি আসছিলাম খুব জোরে। তো গাইস ফাইনালি বাড়ি চলে এলাম এবং বাড়ি এসে হায়াবুসাটাকে শুয়ে দিলাম। এবং আজকের মতো এইটুকুই মিনি ব্লগটা ছিল। আশা করি সকলে ভালো লাগবে। টাটা বাই বাই।